অযোধ্যায় রয়েছে রীতিমতো একটা পাহাড়। ছোট হতে পারে, তবে এর নাম হচ্ছে পর্বত। আবার যে সে পর্বত নয়, এর নাম হচ্ছে মণি পর্বত। আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কালচার, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তাদের পক্ষ থেকে এখানে লেখা রয়েছে মণি পর্বত। এই মণি পর্বতের বিশেষত্ব কি সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে, যে এই মণি পর্বতের বিশেষত্ব কি। যেটা লেখা রয়েছে যে সীতাদেবীর ইচ্ছায় এবং রাজা রামের নির্দেশে গরুর পক্ষী তিনি এই যে মাউন্টেন অফ জেমস বা মণি পর্বতকে দক্ষিণ থেকে এনে এখানে স্থাপন করেছিলেন। এবং এই যে অযোধ্যায় প্রচুর মানুষজন আসছেন, সন্তরা আসছেন, তারা এই প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আসছেন, সেই কারণে তারা কিন্তু এই যে পর্বত রয়েছে সেই পর্বতও কিন্তু তারা দেখতে আসছেন। মণি পর্বত দেখতে তারা রীতিমতো চলে আসছেন। এখানে আমরা দেখছি যে অন্য সময় এখানে খুব বেশি মানুষ আসেন না, কিন্তু এই জায়গাটাকে এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার করা হয়েছে, খুব সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। আশপাশটা পরিষ্কার করে এখানে একটা ব্যবস্থা করা হয়েছে যাতে যে সমস্ত মানুষজন আসবেন, ভক্তরা আসবেন, তারা যাতে এই মণি পর্বত দর্শন করতে পারে। हाँ, हमारे प्रभु जी आमंत्रित है, मैं प्रभु जी के साथ आया हूँ। और ये मणि पर्वत देखने में आज आ गए आप लोग? हाँ, कैसे लग रहे हैं मणि पर्वत? अभी देखने के लिए, दर्शन करने के लिए जा रहे हैं। भगवान रामचंद्र की हर लीला स्थली देखने को मौका मिला। এই মণি পর্বত যেমনটা জানা যাচ্ছে যে 22 তারিখ সন্ধ্যাবেলা এই মণি পর্বতের এই সিঁড়ি ধরে কিন্তু প্রদীপ জ্বালানো হবে, এমনটাই জানা যাচ্ছে। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, অযোধ্যা। 14 বছর বনবাস থেকে ফেরার পর রামচন্দ্রের রাজ্যাভিষেকের সময় যে সমস্ত নদীর জল দিয়ে তার রাজ্যাভিষেক করা হয়েছিল, সেই সমস্ত নদীর জল নিয়ে আসা হয়েছে এই অযোধ্যা ধামে। আমার সঙ্গে রয়েছেন স্বামী শ্রীকণ্ঠানন্দ, তার কাছ থেকে জানবো কি রয়েছে এই রথে। এই রথে প্রভু রামচন্দ্র বনবাস থেকে যখন ফিরে আসলেন, তারপর উনার যে রাজ্যাভিষেক হলো, রাজ্যাভিষেকের জন্য বিভিন্ন জায়গা থেকে জল আনা হলো। তো এই রথে ওইসব জল আছে আর বিভিন্ন জায়গায় যাত্রা হচ্ছে। প্রয়োজন হচ্ছে কি যেন পুরো ভারতবর্ষে, পুরো বিশ্বে রাম রাজ্য প্রস্থাপিত হোক। সব জায়গায় যদি রাম রাজ্য থাকলে তখন কি হবে? স্বামী বিবেকানন্দ যেরকম বলছে, বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিবে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। লোক কল্যাণ হবে, লোক সেবা হবে, সবাইদের খুব ভালোবাসা সবাইরা পাবে। আর এখানে আমরা দেখছি কি সব বিভিন্ন জায়গায় অন্নদান হচ্ছে, বিভিন্ন সেবা হচ্ছে। আমি বলি, আমরা জানি যে ভরত তিনি শ্রীরামচন্দ্রের পাদুকা নিয়ে রাজ্য চালিয়েছিলেন। এখানে আমরা দেখছি যে রামচন্দ্রের পাদুকা রয়েছে, কি বিশেষত্ব? রামচন্দ্রের পাদুকা ছাড়া কোনো রাজ্য চলতেই পারে না। যেখানে সমর্পণ থাকবে, যেখানে সেবা ভাব থাকবে, ওখানেই ঠিকভাবে রাজ্য চলতে পারবে। যেখানে অহংকার থাকে, অহংকার নিয়ে কখনো রাজ্য হয় না, অহংকার নিয়ে কখনো সেবা হয় না। ওই জন্য শ্রী রামের পাদুকা যদি থাকে তখনই প্রজাতন্ত্র, লোকশাহী আর ডেমোক্রেসি ঠিকভাবে থাকতে পারবে। ডেমোক্রেসিতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে সমর্পণ, সেবা, ত্যাগ বা সেবা। नेपाल থেকে কিছু মানুষ এসেছেন, তাদের কাছ থেকে জানবো। आप बताइए मुझे इसके बारे में कुछ। ये 15 तारीख को रथ चित्रकूट में एक पावन जगह है जहाँ पे भरतलाल जी ने जो सभी नदियों का जल लेके गए थे, तो वहाँ एक आज भी कूप बना हुआ है, उसमें डाला था। ये पवित्र रथ भरतकूप से चला, भरतकूप, चित्रकूट, कौशाम्बी, प्रयागराज, प्रतापगढ़, सुल्तानपुर होते हुए अयोध्या आया है। इसमें चित्रकूट से अयोध्या तक जितनी भी पावन नदियां हैं, उन सभी नदियों, यमुना है, गंगा है, इन सभी नदियों का जल ये आप कलश देख रहे हैं, इन कलशों में रखा हुआ है। চিত্রকূট থেকে বেরিয়ে এই চরণ পাদুকা এবং এই সমস্ত বিশেষ বিশেষ নদীর জল তা নিয়ে আসা হয়েছে এবং তা দিয়েই রামচন্দ্রের পুনঃ রাজ্যাভিষেক সম্পন্ন হবে এই অযোধ্যা ধামে। ক্যামেরা শ্যামল জানার সঙ্গে সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, অযোধ্যা।